হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে তোমাদের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছা পূরণ করো, সকলের ভাবনা চিন্তা যেন সঠিক পথে থাকে, সঠিকভাবে যেন চলতে পারে, এই প্রার্থনা করে আমি আজকে রিডিংটা শুরু করব। শত্রু আপনার ক্ষতি করছে, সেটা কি ভগবান বা আল্লাহ বিচার করবে? আজকে আমি এটা নিয়েই রিডিং করব। শত্রু আপনার ক্ষতি করেছে, শত্রু যদি আপনার ক্ষতি করে থাকে, সেটা কি ভগবান বা আল্লাহ, তার গড বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, যেই বলুন না কেন, সে কি তার বিচার করবে? এটা নিয়ে আমি আজকে রিডিংটা করব। ঠিক আছে, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে, কারণ সবার সাথেই কিছু না কিছু শত্রুতামি হয়ে থাকে, সবার সাথেই কিছু না কিছু প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, আর বিশেষ করে এটা হয় ভালো মানুষের সাথে। যারা খুব ভালো মানুষ তারাই কিন্তু যত প্রবলেম ফেস করে। ঠিক আছে, যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন, যে প্রবলেমের মধ্যে আপনি পড়ে আছেন, ঈশ্বর কি আপনাকে সেখান থেকে বের করে আনবে? আল্লাহ কি ওখান থেকে বের করে আনবে? গড কি ওখান থেকে বের করে আনবে? এটা নিয়ে আমি আজকে রিডিংটা করব, দেখব কি আছে। ঠিক আছে, এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট সকলেই দেখতে পারে, কারো যদি দেখার জন্য কোনো অসুবিধা নেই, সকলেই দেখতে পারে। যার সাথে যতটুকু রেজিনেট করবে সে ততটুকু নিয়ে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কারো কোনো কাজে লাগবে। ঠিক আছে, অনেকেই কমেন্ট করে দিদি যে আমার ভালো দিন কবে আসবে। দেখো, তোমাকে আমি এটা বলবো না যে তুমি রিডিংটা দেখার সাথে সাথে তোমার ভালো দিন আসবে। দেখো, ছোটোখাটো ভুল ত্রুটি কিন্তু আমরা করে থাকি, সেটা কিন্তু ঈশ্বর দেখেন, আমরা বুঝতে পারি না। আমরা মনে হয়তো করি যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কিছু করিনি, হ্যাঁ, তবে আমার সাথে কেন অন্যায় হচ্ছে? না, কিছু ভুল তো আমরা করে থাকি, যার জন্য তার শাস্তিটা পাই। ঠিক আছে, আর যারা খারাপ মানুষ তারা করেই যায়, অন্যায়ের উপর অন্যায় করেই যায়, অন্যায়ের উপর অন্যায় করেই যায়, কিন্তু তাদের কোনো, আমরা ভাবি তাদের কোনো শাস্তি হয় না। না, তাদেরও শাস্তি হয়, তাদেরও শাস্তি হয়। তাদেরটা হয়তো একটু দেরিতে হয়, আমাদেরটা একটু তাড়াতাড়ি হয়। আমাদেরটা কেন তাড়াতাড়ি হয়? আমরা যে ভগবানের প্রিয়, ঈশ্বরের প্রিয়, ঠিক আছে, ভগবান আমাদের সঙ্গে আছে, যার জন্য আমরা কষ্টটা বেশি পাই, অল্পেতে আমরা দুঃখ পাই, কষ্ট পাই। ঠিক আছে, ভগবান কেন কি চায় যে যে মানুষটা ভালো সে আমার সেবা করুক, সে আমার শরণাপন্নে থাক, যার জন্য কষ্টটা ভগবান বেশি দেয়। যে জানে আপনি ভালো মনের মানুষ, আপনি একজন ভালো ব্যক্তি, আপনার মধ্যে পাপ নেই, আপনার মধ্যে কোনো অন্যায় নেই, যার জন্য আপনি কষ্ট পান। এটাই হচ্ছে নিয়ম, যে ভালো মানুষ সেই কষ্ট পায়। ঠিক আছে, শত্রু আপনার যে ক্ষতি করেছে সেটা কি ভগবান বা আল্লাহ বিচার করবে? আজকে আমি এটা নিয়ে রিডিং করব। আজকে রিডিংটা হয়তো অনেকেরই ভালো লাগবে না, কেননা অনেকেই ভগবান বিশ্বাস করে না, তার জন্য হয়তো ভালো লাগবে না, কিন্তু ঈশ্বর একদম স্বয়ং উনি আছেন। ওনার ছত্রছায়ায় যদি আপনি থাকতে পারেন তবে আপনার ভালো অবশ্যই হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করবেন আপনি, আপনি বিশ্বাসের ফলও পাবেন। আপনি করে দেখুন না, মন থেকে, অন্তরাত্মার থেকে ঈশ্বরকে ডেকে দেখুন না। ঠিক আছে, যদি সেটাও না পারেন মেডিটেশন করুন। আমি প্রত্যেককে বলি মেডিটেশন করুন, হ্যাঁ, হোপোনোপোনো চ্যান্টিং করুন। আমার সাথে জুড়ে থাকার জন্য, ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা প্রেস করে দেবে, পরপর আমার ভিডিওগুলো পাওয়ার জন্য একটা লাইক দেবে, আমার সাথে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, দেখবে তুমি তোমার যে প্রবলেম নিয়ে তুমি ভিডিওটা দেখছো, সেখান থেকে তুমি তখন দেখবে তোমার গাইডনেস বেরিয়ে গেছে, সেখান থেকে তুমি একটা গাইডনেস পেয়ে গেছো। ঠিক আছে, 3টে কার্ড চলে এসছে, আর 2টো কার্ড নেব। শত্রু আপনার যে ক্ষতি করেছে সেটা কি ভগবানের কাছে
বা আল্লাহর কাছে আল্লাহ কি বিচার করবে? দেখুন, শত্রু তো প্রত্যেকটা লোকেরই আছে, প্রত্যেকটা মানুষের শত্রু আছে, কম বেশি। হ্যাঁ, কারোটা হয়তো দেখা গেলো গোপনে শত্রু, কারোটা হয়তো সামনাসামনি শত্রুতামি করছে। এখানে আসছে পেজ অফ সোর্স। আপনি কিছু করতে চাইলে আপনাকে কিছু করতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? আপনি যেটাতেই যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন, যেন আপনার শত্রু আপনাকে বাধা দিচ্ছে, প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে প্রবলেম করছে। সেই শত্রুটা কে? সেই শত্রুটা কে? সেই শত্রুটা আপনার কাছের মানুষ, যে আপনার কাছে আশেপাশে কাছে এরকম কোনো মানুষ আপনার সঙ্গে ছলনা করছে, আপনাকে সবসময় ফলো করছে, আপনার মধ্যে সে খালি দোষ গুণ দেখে বেড়ায়। হয়তো আপনার বন্ধু হতে পারে, যে বন্ধু হতে পারে, বিশেষ করে বন্ধু না, বিশেষ করে বাড়ির লোকই হয়। বাড়ির মানে আত্মীয় স্বজনরাই শত্রুটা বেশি হয়। আর এক শত্রু হয় ভালোবাসার লাভ রিলেশনের মধ্যে। কোনো একজন ব্যক্তি যদি খুব ভালোবাসে, খুব ভালো আছে, তৃতীয় ব্যক্তি সেটাকে সহ্য করতে পারে না, তখন হয়ে যায় প্রবলেম। যে প্রবলেম তুমি ফেস করছো, দেখো ঈশ্বর মনের এনার্জি এসছে, ভগবান চাইছে যে তোমার অন্যায়ের বিচার হোক। তুমি তো ঈশ্বরের দিকে তাকিয়ে আছো, সে কি করবে? সে আমার জীবনটাকে ঠিক করে দেবে, আমার জীবনে ভালো কিছু এনে দেবে, আমার জীবন থেকে শত্রু বিদায় হবে। যে শত্রু তোমার কাছে প্রবলেম একটা হয়ে দাঁড়িয়েছে, তুমি সেই শত্রুর থেকে তুমি একটু ভালো থাকার চেষ্টা করছো, খুশি থাকার চেষ্টা করছো, ভালোবাসার মানুষটাকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকার একটা চেষ্টা করছো। 9 অফ কাপস এসছে, তবে সেই দিনগুলো তুমি দেখতে পাবে। তোমার মধ্যে সেই গুণটা আছে, যে গুণটাই তোমাকে সফলতা এনে দেবে। তোমার ভালোবাসার মধ্যে সততা আছে, তোমার ভালোবাসার মধ্যে পবিত্রতা আছে, যার জন্য তোমার দিনগুলো, আগামী দিনগুলো ভালো অবশ্যই আসবে। দেখো, শত্রু তোমার থেকে অনেকটা দূরে চলে যাবে। যে তোমার সঙ্গে শত্রুতামি করছে, ইভেন এটা হতে পারে যে তোমার শত্রু তোমার থেকে অনেক দূরে চলে গেছে, আগে তোমার সঙ্গে শত্রুতামি করেছে, এখন সে অনেকটা দূরে চলে গেছে। আর যদি সেটা না হয়ে থাকে, সে খুব তাড়াতাড়ি তোমার থেকে অনেকটা দূরে যেতে বসেছে। দেখুন, সত্যর জয় সবসময়। সত্য যখন আসবে না, তখন মিথ্যে তখন পালাবে, সে অটোমেটিকলি সে তখন পালিয়ে যাবে। আপনার জায়গা আপনি অবশ্যই পাবেন। আপনি যেটা নিয়ে কষ্ট পাচ্ছেন, আপনার ধন সম্পদ নিয়ে হতে পারে, পারিবারিক কোনো প্রবলেম হতে পারে, যেটা নিয়ে আপনি, যে সম্পদ নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, সেই সম্পদ আপনি আপনার কাছে রিটার্ন পাবেন। ইভেন আপনার টাকা পয়সা নিয়ে হতে পারে, যে আত্মীয় স্বজনরা শত্রুতামি করছে, আপনার হয়তো জমির ভাগ, আপনার হয়তো বাড়ির ভাগ, আপনার হয়তো দেখা গেল অর্থকড়ি নিয়ে একটা প্রবলেম, সেই প্রবলেম আপনি ফেস করছেন। সেই প্রবলেম থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসবেন, সেই প্রবলেম আপনি সলভ করতে পারবেন, কারণ ঈশ্বর যে আপনার সাথে আছে। বেশি দিন আপনার প্রবলেম হবে না, সাময়িক কষ্ট আপনি পাচ্ছেন, কিন্তু ভালোটা আপনারই হবে। শত্রুর কখনো ভালো হয় না। দেখবো শত্রুর সাজা কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। শত্রু আপনার যে ক্ষতি করেছে, সেটা কি ভগবান আল্লাহ বিচার করবে? এখানে আমি দেখতে পাচ্ছি আর্থিক প্রবলেমটা একটু বেশি দেখা যাচ্ছে।
আপনি ভাবছেন আপনার সব শেষ হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। না, এগুলো ভাবনা চিন্তা করবেন না। আপনার ক্ষতি যে করেছে, সে ক্ষতি করে সে কত দূর যাবে? 9 অফ ভ্যান, 10 অফ ভ্যান, সরি, 9 অফ ভ্যান, 10 অফ ভ্যান, 9 অফ ভ্যান। আমি দেখিয়ে দিচ্ছি কার্ডগুলো। এখানে আসছে 10 অফ পেন্টিকেল। দেখুন, 10 অফ পেন্টিকেল মানে আমি যে আপনাকে বলছি যে শত্রু আপনার যে ক্ষতি করেছে, যে শত্রু আপনাকে কষ্ট দিয়েছে, সেই কষ্ট আপনার ভালো দিন দেখে সে আরও কষ্ট পাবে। কারণ আপনার সামনের দিনগুলো শুভময় হতে চলেছে। কারণ এখানে 10 অফ পেন্টিকেল এসছে। আর্থিক কোনো প্রবলেম যদি আপনার হয়ে থাকে, শত্রু আপনাকে আর্থিক প্রবলেম থেকে হয়তো কষ্ট দিয়েছে, কিন্তু কেউ আছে এমন কোনো ব্যক্তি যা আপনাকে সাহায্য করবে। কোনো এক ব্যক্তি আছে যে আপনাকে সাহায্য করবে। সেটা আপনার লোনের ব্যাপারে হতে পারে, বা ইভেন আপনার টাকা পয়সা কারো কাছে হয়তো ফেলে রেখেছেন, সেটা পেতে পারেন। কারো কাছে হয়তো আপনি টাকা পয়সা পান, যে আপনার মানে সয় সম্পদ, পারিবারিক সম্পদ, সেই সম্পদটা আপনি যেন আপনার ভাগটা আপনি পান, সেই চিন্তা ভাবনা যদি করে থাকেন, সেটা আপনার পসিবল হতে চলেছে। আপনি অনেকটাই ডিপ্রেশনে আছেন, আপনি অনেক ভাবছেন যে না, আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, আর কিছু ঠিক হবে না, ওটা আর আমি পাবো না, আমার হাতছাড়া হয়ে গেছে, আমার সম্পদ আমার হাতছাড়া হয়ে গেছে, আমার টাকা পয়সা আমার হাতছাড়া হয়ে গেছে, আমার টাকা পয়সা শত্রু সব মেরে দিয়েছে। না, ঈশ্বর আপনার সাথে আছে। তার পাপের শাস্তি সে ডেফিনেটলি পাবে, তার শাস্তিটা সে ডেফিনেটলি পাবে, কারণ এখানে মুনের এনার্জি এসছে। ঠিক আছে, আপনার একটা খুশির একটা বার্তা আপনার জীবনে আসতে চলেছে। খুশির কোনো খবর, আনন্দের খবর, বা কোনো কিছু নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, যে প্রবলেম ফেস করছেন, সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন নাকি, সেই টেনশন করছেন, সেখান থেকে আপনি 100% বেরিয়ে আসতে পারবেন। দ্য ফুলে মুনের এনার্জি এসছে। আপনার জীবন থেকে শত্রু অনেক 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 দূরে চলে যাচ্ছে, আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, শত্রু তার নিজের জায়গাটা বুঝতে পেরেছে, যে শত্রু যে শত্রুতামি করেছে। দেখুন, কারো জন্য গাড্ডা করলে সে গাড্ডাতে নিজেরই পড়তে হয়। আপনার সঙ্গে চরমতম শত্রুতামি করেছে। সে হয়তো এই মুহূর্তে ভালো থাকার একটা অভিনয় করছে, ভালো কিছু করার একটা অভিনয় করছে, ভালো থাকার একটা অভিনয় করছে। এগুলো সব ফেক, সব ফেক। এগুলো আপনাকে দেখোবা, কিন্তু ওনার লাইফে কিন্তু চরম একটা সময় আসতে চলেছে, যে সময়টা উনি ফেস করতে চলেছে ইমিডিয়েট। ঠিক আছে, দেখুন, তার জীবনে একটা ঝড় আসবে, এমন একটা ঝড় আসবে। দেখুন, অন্যায় করলে অন্যায়ের শাস্তি সবাই পায়। শুধু আমি অন্যায় করেছি আমি শাস্তি পাবো, আর পাশে ওরা হাসবে। পাশে ওরা যদি মনে করেন অন্যায় করেছে, ওরা ভাবছে আমার তো কোনো কিছু হবে না, কিন্তু হবে। দেখুন, এখানে কার্ডটা 2 অফ সোর্স এসছে। হ্যাঁ, তার উপর দিয়ে যে ভগবান হাত ঘোরাচ্ছে, আমার উপর দিয়ে সে হাত ঘোরাচ্ছে, আপনার উপর দিয়ে সেই মানুষটি হাত ঘোরাচ্ছে, আপনাকে সে নিংড়ে খাচ্ছে, কিন্তু তার জন্য তো আর একজন আছে উপরওয়ালা। সেই জায়গাটা ভগবান ওনাকে দেখিয়ে দেবে। আপনার শুধু দেখার পালা থাকবে, বা তোমার শুধু দেখার পালা থাকবে। তুমি দেখতে পাবে শত্রুর যে পরাজয় হতে চলেছে, সেটা তুমি দেখতে পাবে। এই মুহূর্তে তুমি কিছু বুঝতে চাইছো না, কোনো কিছু বুঝতে চাইছো না, কোনো কিছু তোমার ভালো লাগছে না। আলটিমেটলি তুমি ঘুরে কিন্তু ওই জায়গাটাই যাচ্ছ, দুঃখের জায়গাটা, যে জায়গাটা তোমার কষ্ট হচ্ছে, যেই জায়গাটা তুমি কষ্ট পাচ্ছ, সেই জায়গাটায় ঘুরে তুমি চলে যাচ্ছ। কেননা নেগেটিভ এনার্জি তোমার মধ্যে কাজ করছে, যার জন্য এখানে 10 অফ ভ্যান এসছে। 10 অফ ভ্যান, বটম অফ দ্য ডেক 10 অফ ভ্যান এসে কিছুতেই ওই ডিপ্রেশন থেকে, সেই চিন্তার থেকে বেরিয়ে আসতে পারছো না, বা বেরিয়ে আসতে পারছেন না। ঠিক আছে, দেখুন, আপনার শত্রু যে পরাজয়, আপনার শত্রু নিজে কষ্ট পাবে। ঈশ্বর, আল্লাহ, ভগবান, যাকেই বলুন না কেন, তাকে তার কর্মের সাজা অবশ্যই দেবে। এখানে এসছে 9 অফ
সোর্স, 9 অফ সোর্স দেখতে পাচ্ছেন? ঠিক আছে, কেউ কারো ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না। সেই মানুষটি আপনার চরম ক্ষতি করেছে, সেই মানুষটি আপনাকে অনেকটাই কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, যে কষ্ট আপনি ভাবছেন আমি আর উঠে দাঁড়াতে পারবো না। আপনি অবশ্যই উঠে দাঁড়াতে পারবেন, অবশ্যই আপনার প্রবলেম সলভ হবে। শত্রুর থেকে সবসময় একটু দূরে থাকতে হয়। অবশ্য গোপন শত্রু হলে আপনি বুঝবেন কি করে গোপন শত্রু? শত্রুর পরাজয় হবে, কেন হবে না? শত্রুরও পরাজয় হবে। কতদিন সে ভালো থাকবে? বেশি দিন ভালো থাকতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স। ডিভাইন্ডে কার্ড দিয়ে দেখবো কি আছে। পেজ অফ সোর্স, দ্য হারমিট, 8 অফ কয়েন্স দেখিয়ে দেবো আমি, 8 অফ ভ্যান্স, আর একটা কার্ড আছে কিং অফ কয়েন্স। আপনার রাজার রাজত্ব যে আপনি হারিয়েছেন, আপনার হয়তো মনের মানুষ আপনার থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আপনি যাকে হয়তো খুব ভালোবাসতেন সে হয়তো আপনাকে আঘাত করেছে। এখন সে আপনার নাম শুনতে পাচ্ছে না, এখন সে আপনার ক্ষতি চাইছে। আপনার বর্তমানে আপনার বাঁচা একটা কঠিন হয়ে গেছে এই মুহূর্তে। সেটা আপনার করলে হবে না, কেননা আমি আপনি তুমিটা বলে ফেলি, সরি। ঠিক আছে, এখানে আপনাকে কি করতে হবে? আপনাকে স্ট্রংলি ফেস করতে হবে। যে শত্রুর সঙ্গে না সবসময় স্ট্রং থাকতে হয়। দুর্বলতাটা কখনো দেখাবেন না যে আমার দুর্বলতা। আপনি ভেতরে ভয় পাচ্ছেন, কিন্তু আপনি উপর থেকে আপনাকে বোঝাতে হবে আমি তোকে ভয় পাই না, আমার ক্ষতি তুই আর করতে পারবি না। এরকম একটা ফিলিংস আপনাকে দেখাতে হবে। আপনি সে আপনাকে গালাগাল করেই যাচ্ছে, আপনি শুনেই যাচ্ছেন, তাহলে আপনাকে করেই যাবে, আপনার ক্ষতি করেই যাবে। সে ভাবছে যে আমি ধমক দিয়ে আমি গরম দেখিয়ে আমি আমার জায়গা হাসিল করতে পারছি। এখনকার দিনে আমি একটা কথা বলবো, এটা আমার বলাটা ঠিক না, তবু আমি বলছি যে যে ছেলেটা ভালো হয় তার জন্য না মেয়েটা খুব খারাপ হয়, তার জন্য তার গার্লফ্রেন্ড বা বউ সে মানুষটা না খুব খারাপ হয়। যে ছেলে ভালো ছেলে তার জন্য খারাপ মেয়ে জোটে, আর যেই মেয়েটা খুব ভালো সেই মেয়েটার কপালে খারাপ ছেলে জোটে। এটা আমি আমি রিডিংয়ের মধ্যে দেখছি, পার্সোনাল রিডিং করি, পার্সোনাল রিডিংয়ের মধ্যে আমি এটাই দেখছি যে মেয়েটা খুব ভালো তার জন্য একটা খুব খারাপ ছেলে জুটেছে, আর যেই ছেলেটা খুব ভালো সেই মেয়েটার জন্য খুব খারাপ মেয়ে জুটেছে। এটা আমি প্রচুর রিডিং করি, এরকম রিডিংয়ের মাধ্যমে আমি এরকম প্রবলেমই দেখতে পাই যে ভালো সেই কষ্ট পায়, এটাই সত্যি কথা। আর এটা আপনাকে কি বললাম যে আপনার শত্রুর সঙ্গে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। আপনার শত্রুর সাথে সবসময় আপনাকে রুখে দাঁড়াতে হবে। আপনাকে আপনার ইমিউনিটি পাওয়ারটা আপনাকে বাড়াতে হবে। সেই পাওয়ারে আপনি যখন গরমটা দেখাবেন, আপনার পাওয়ারটা বেড়ে এলে তখন আপনি গরমটা দেখাতে পারবেন। দেখবেন তখন আপনার শত্রু সুরসুর করে ইঁদুরের গর্তে ঢুকে যাবে। তখন আপনাকে সরাসরি আপনার সঙ্গে শত্রুতামি করবে না, তখন গোপনে শত্রুতামি করার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে আমি দেখব পেজ অফ সোর্স এসছে, কারণ পেজ অফ সোর্স এই কার্ডটা যে আপনাকে স্ট্রং হতে হবে, আপনাকে স্ট্রংলি আপনাকে সব কিছু হ্যান্ডেল করতে হবে, নচেত আপনি ঠকে যাবেন। আপনার সাথে ছায়ার মতো লোক লেগে থাকে, ছায়া। পরবর্তী যে
আপনি কোনো স্টেপ নেবেন, সেটা নেওয়ার আগে শত্রু জেনে যায় যে ও এই কাজটা করবে, কিন্তু আপনি হয়তো খেয়ালই করেননি যে আমি এই কাজটা করব, ও জেনে গেছে, শত্রু জেনে গেছে। যা করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন, একটু চোখ কান খোলা রেখে কাজ করবেন, দেখবেন আপনার জীবনে আপনি নিজেই সফলতা আনতে পারবেন। আপনাকে তার জন্য কোনো গাইডনেসের দরকার হবে না। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে আসছে 8 অফ কয়েন্স। আপনার প্রচুর টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, অনেক টাকা পয়সা আপনার লুটে পাটে সবাই খেয়ে নিয়েছে, বা হয়তো আপনার ধ্বংস করেছে। সে যেই ব্যক্তি হোক, আপনার ওয়াইফ হোক, আপনার হাজব্যান্ড হোক, আপনার আত্মীয় স্বজন হোক, যেই হোক, বন্ধু বান্ধব হোক, সেই মানুষটি আপনাকে ক্ষতি করেছে, সেই মানুষটি আপনার সব কিছু নষ্ট করে দিয়ে সে যেন মহৎ কাজ করেছে, এরকম একটা ওনার ভেতরে ফিলিংস, যে উনি এমন ভাব দেখাচ্ছে যে এবার দেখ মজাটা, তোকে আমি কোন জায়গায় পৌঁছিয়ে দিয়েছি। কিন্তু সবসময় কি আপনার ওই দিনটা থাকবে, দুঃখের দিনটা? না, থাকবে না। আপনার দুঃখের দিনটা আপনি ঘুরে পাবেন, কারণ 8 অফ সোর্স এসছে, 8 অফ ওয়ান এসছে। ঠিক আছে, কেউ তো আছে, কেউ না থাকে, ঈশ্বর তো আছে যে আমার ভালো চাওয়ার জন্য, আমার ভালো করার জন্য। ভগবান তো আছে, ভগবান তো সবার কাছে সমান। যখনই আপনি দেখবেন খুব কষ্টে আছেন, তখন আপনি ঈশ্বরকে বেশি ডাকবেন, এটাই তো ভগবান। যখন খুব কষ্ট পড়ি, তখন ভগবানের প্রতি আমাদের একদম অগাধ বিশ্বাস চলে আছে। ওই বিশ্বাসটাই সারা জীবন মনে রাখতে হবে, তবে আপনার জীবনে আপনি নিজেই আপনার নিজের প্রবলেম সলভ করতে পারবেন। এখানে আসছে কিং অফ কয়েন্স। ঠিক আছে, আপনার রাজার রাজত্ব, আপনার ভালোবাসা, আপনার সম্পদ আপনি অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন। সেইগুলো আপনার জীবনে যা কিছু হারিয়েছেন সব আপনি পাবেন। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। যে আপনার ক্ষতি করেছে, সেটা কি ভগবান আল্লাহ বিচার করবে? একদম করবে। জাস্টিসের কার্ড এসছে। জাস্টিস তো আপনি পাবেনই। আপনার জীবনে যেই কষ্টগুলো করেছেন, সেই কষ্টগুলোর থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। আর একটা কার্ড নেব। রিভাইসের কার্ড এসলো। ঠিক আছে, 6 অফ ওয়ান, 6 অফ সোর্স, না 6 অফ ওয়ান্স। দেখুন, জাস্টিসের কার্ড এসছে। আপনি সুবিচার পাবেন। ঠিক আছে, সুবিচার আপনি পাবেন একদম 100% আপনি নিজেই সেই কাজে সফলতা নিজেই এনে নিয়ে আসবেন। হুম, 3 অফ কয়েন। দেখুন, আপনার কাছে সব থাকবে, ধন সম্পদ সব থাকবে, কিন্তু শত্রুও থাকবে। নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করছে, কারণ সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। ওই এনার্জির থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার যখন এনার্জি থেকে, আপনি যখন নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসবেন, অটোমেটিকলি দেখবেন আপনার ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, যে আপনার সব কিছু আগ্রহ বেড়ে যাবে, সব কাজ করার আগ্রহ বেড়ে যাবে, যে না পাওয়া জিনিসটাও আপনি তখন পাওয়ার চেষ্টা করবেন। আপনার মধ্যে এইরকম একটা ফিলিংস আসবে, এরকম একটা ঊর্জা আসবে, যে ঊর্জায় আপনি নিজেকে হিল করতে পারবেন। ঠিক আছে, আপনার কর্মের ফল আপনি অবশ্যই পাবেন, আপনি ফলীভূত অবশ্যই হবেন। কারণ এখানে 9 অফ কয়েন্স এসছে। 9 অফ কয়েন্স হচ্ছে আপনার হারিয়ে যাওয়া জিনিস আপনি ফেরত পাবেন। সেটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, সেটা আপনার টাকা পয়সা হতে পারে, সেটা আপনার কোনো সম্পর্ক হতে পারে। ঠিক আছে, ঈশ্বর আপনাকে দু হাতে আশীর্বাদ করছেন, ভগবান আপনাকে দু হাতে আশীর্বাদ করছেন।
আপনার শত্রু আপনার থেকে কোষও দূর থাকবে, ঠিক আছে? এখানে এসছে রিভার্সে কার্ডটা এসছে, স্ট্রেংথের কার্ড এসছে। দেখুন, ভালোবাসা নিয়ে আপনি একটা প্রবলেমের মধ্যে পড়েছেন, আমি বুঝতে পারছি। লাভ রিলেশন নিয়ে আপনি একটা প্রবলেমের মধ্যে পড়েছেন, যে প্রবলেমটা আপনাকে আরও কষ্ট দিচ্ছে, ঠিক আছে? এদিকে অর্থকরী যদি কষ্ট থাকে, তারপরে ভালোবাসার কষ্ট, তারপরে যদি শত্রু থাকে, তো একটা মানুষ কী করে শান্তিতে বাঁচবে, তাই না? আপনি হয়তো তাকে ভালোবাসেন, তার জন্য আপনি সব করেছেন, সেই আপনার ক্ষতিটা করে দিয়েছে, ঠিক আছে? দেখবো একটু এঞ্জেল কি বলছে। ইয়েস, এঞ্জেল বলছে হ্যাঁ সত্যি, যেটুকু আপনার মধ্যে পজিটিভ এনার্জি আছে সেটুকু আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। ট্রাস্ট, আপনাকে বিশ্বাস করতে বলছে, বিশ্বাস, ভরসা। ইয়েস, এখানে ঠিক আছে। ঈশ্বর আপনার সাথে আছে। ট্রাস্ট, আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের ভরসার উপরে আপনার সম্পর্ক টিকে থাকবে। বিশ্বাস ভরসার উপরে আপনি আপনার জীবনে সফলতা দেখতে পাবেন, ঠিক আছে? মেডিটেশন করুন, দেখুন আপনার কষ্ট থেকে আপনি নিজেই সলভ করে নেবেন সেই কষ্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। ডোন্ট স্টপ। দেখুন এখানে এসছে টেনশন, চিন্তা, আপনি পজিটিভ এনার্জি যাতে আপনি থাকতে পারেন, আপনি যা কিছু করছেন সেইগুলো আপনি আপনার মনের থেকে দূর করে দিন, ঠিক আছে? ডোন্ট স্টপ, থেমে থাকবেন না। আপনি আপনার কর্ম যেটা করার সেটা আপনি করুন। আপনার কর্ম আপনাকে করতেই হবে, কর্মের উপরেই আপনি ফলটা পাবেন। আপনি চেষ্টা কেন ছাড়বেন? আপনি চেষ্টা ছাড়বেন না তো। আর একটা কার্ড নেব। এ আর ফ্রম নাও, কয়েক মাসের মধ্যে আপনার কিছু দিনের মধ্যে আপনার নতুন কিছু হতে চলেছে। আনলাকলি আপনার লাক ফেভার করবে, ঠিক আছে? বিএসআইটি, যেটাই করুন আপনি সতর্কভাবে করুন। যত সতর্ক আপনি থাকবেন, যত সতর্কভাবে আপনি কাজ করবেন, তত দেখবেন আপনার কাজগুলো একদম ইজিলি হয়ে যাচ্ছে। সবসময় একটু ভেবেচিন্তে কাজ করবেন। সেটা যদি না করতে পারেন তাহলে মেডিটেশন করবেন। মেডিটেশন করলে সদ্বুদ্ধিগুলো আপনার মাথায় আসবে, কোন পথে চলবেন সেই রাস্তাগুলো আপনি খুঁজে পেয়ে যাবেন। আমি প্রত্যেককে বলি, যারা খুব কষ্টের মধ্যে আছো, ভালোবাসায় ধোঁকা খেয়েছো, সম্পদ নিয়ে ধোঁকা খেয়েছো, হয়তো দেখা গেল তোমাকে কেউ ঠকিয়েছে, তোমার জীবনটা তছনছ করে দিয়েছে, এখন শুধু তুমি প্রবলেম ফেস করছো, তাহলে আমি একটা কথাই বলবো, তোমরা মেডিটেশন করো, হোপোনোপোনো চ্যান্টিং করো, ঈশ্বরের উপরে ছেড়ে দাও, ঠিক আছে? ঈশ্বরের উপরে ছেড়ে দাও। যদি নিজে কিছু করতে না পারো, ঈশ্বরের উপরে ছেড়ে দাও। যা করবেন ঈশ্বর করবেন, ঠিক আছে? এখানে বটামাথা রেখেছে আপনার নাম, যশ, খ্যাতি, আপনি যেগুলো ভালো কিছু, আপনি যেগুলো আপনার মধ্যে চাহিদা আছে সেগুলো আপনি ম্যানিফেস্টেশন করুন। আর ম্যানিফেস্টেশন করে থাকলে অবশ্যই আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। কারণ এখানে শত্রু কত আর ক্ষতি করবে আপনার, একটা দিন তো সে হাঁপিয়ে উঠবে, তাই না?
আপনার আল্লাহ হোক আর ভগবানই হোক, ঈশ্বর হোক, গড হোক, যেই হোক না কেন, যে কোনোই আপনার ভগবানও হোক, আপনার ভগবান আপনাকে অবশ্যই গাইড করবে, অবশ্যই শত্রুর পরাজয় হবে। কারণ এখানে 9 অফ সোর্সের যে কার্ডটা এসছে, আপনার ভয়াবহ শত্রুও যদি আপনার সঙ্গে শত্রুতামি করে থাকে, তার পরাজয় হতে চলেছে। তার দুঃখটা আপনি এখন দেখতে পাবেন, তার কষ্টটা আপনি এখন দেখতে পাবেন। সে আপনাকে ঠকিয়েছে, আপনাকে যে ঠকিয়েছে সে এই মুহূর্তে ভালো থাকছে হয়তো, কিন্তু কিছুদিন যেতে দিন, দেখুন আপনি আপনার কাছে এসে, তখন আপনার পায়ের কাছে এসে পড়বে, আপনার কাছে এসে তখন সব বলবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। এখানে আমি একটা কথা বলবো, সকলেই আমার চ্যানেলটাকে একটু বেশি করে শেয়ার করে দেবে, কারণ ভিউয়ার্স, আমার পুরনো ভিউয়ার্সদের আমি পাচ্ছি না, পুরনো ভিউয়ার্সরা আমার ভিডিও পাচ্ছে না, আমার ভিউ একদম কম হচ্ছে। একটু সবাই মিলে যদি শেয়ার করে দিলে আমি তো উপকার পাবই, সাথে আমার বন্ধুরাও আমার সঙ্গে কানেক্ট হতে পারবে। এরা পাচ্ছে না, নতুন করে সাবস্ক্রাইব করতে হবে, নতুন করে বেল বাটন প্রেস করতে হবে, নতুন করে লাইক করতে হবে, তবে আমার সাথে কানেক্টেড হয়ে যাবে। আমার সঙ্গে কানেক্টেড হয়ে গেলে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার মোবাইলে চলে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, মাঝ রাস্তায় ছেড়ে দেবে না। ঠিক আছে? থ্যাংক ইউ। টাটা, রাখছি।